আসসালামু আলাইকুম। আজকে জুম্মার দিন, নামাজ হচ্ছে, বাইরে শব্দ শুনতে পাচ্ছেন, নামাজ চলছে। শুনছেন? সারা সকাল মানে ভোর রাত থেকে বৃষ্টি, এই 1-2 মিনিটের জন্য থামে, জানালা খুলে দেয়, আবার ঝড় ঝড় করে বৃষ্টি এসে সব কিছু ভিজে যায় ভিতরে, আবার দৌড়ে দৌড়ে জানালা বন্ধ করি। এরকম অবস্থা সারাদিন গিয়েছে। তার মধ্যে এই যে একটু হালকা আকাশটা মনে হচ্ছে, মানে নামাজের সময় থেকে বৃষ্টিটা থেমেছে, এটা আল্লাহরই রহমত। কারণ সবাই তো মসজিদে নামাজ পড়তে যায়, ছেলেরা পুরুষরা, হয়তো এই জন্যই থেমেছে। যাই হোক, আমি হচ্ছে আজকে এর মধ্যে রান্না করব পটল আর চিচিঙ্গা ছিল, একটু একটু করে দুইটা মিক্স করে চিংড়ি দিয়ে ভাজি করে ফেলবো। এখন সেজন্য হচ্ছে পেঁয়াজ, মরিচ আর রসুন কুচি দিয়ে তেল দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে ওই পেঁয়াজটা ভাজা হওয়ার আগেই চিংড়ি কয়টা দিয়েছি, কারণ চিংড়িটা ওই তেলের সাথে ভাজা ভাজা করে ফেলবো, একদম পুরা ভাজা ভাজা। তো এটা একদম ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে হচ্ছে ওইটা চিচিঙ্গা আর পটলটা দিয়ে ভাজি করে নেব। তো কেউ কি এরকম করে কখনো ভাজি করেছেন? আমি জানি না আসলে কি দিয়ে কি রান্না করে, কি দিয়ে রান্না করে না, এত কিছু চিন্তা করে আমি রান্না করি না। আমি চিন্তা করি যে ঠিক আছে, দেখি এটা এরকম করে রান্না করলে কেমন হয়, এরকম করলে কেমন হয়, এরকম চেষ্টা করি, মানে এরকম করি, ম্যাক্সিমাম টাইম হচ্ছে এরকমই করে রান্না করি। আর এমনি অনেক কিছু আছে যে অনেক কিছুর সাথে অনেক কিছু যায় না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি মাঝে মাঝে হচ্ছে মানে এই সবজি ওই সবজি, এই সবজি সেই সবজি, সব কিছু একবারে রান্না করে ফেলি। তো আজকে এরকম দেখা, মানে কিছু চিচিঙ্গা কুচানো ছিল আর কয়টা পটল ছেলানো ছিল। তো এগুলো হচ্ছে একদম দুইটাকে একরকম করে ভাজি করে নিয়েছি। আমি সবসময় চিচিঙ্গা কীরকম ভাজি করি অন্যান্য ভিডিও আছে, দেখেছেন। তো আজকে হচ্ছে এইভাবে ভাজি করে রাখবো একদম। পেঁয়াজ চিংড়িটা ভাজা ভাজা হওয়ার পরে তার মধ্যে আমি যে সবজিটা দিয়ে হালকা হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে ঢেকে রেখেছি। ঢাকার পরে হচ্ছে এটা বেশ কিছুক্ষণ আর কি ঢেকে রাখবো, জাল কমিয়ে জাল বাড়িয়ে। এভাবে একদম যখন সিদ্ধ হয়ে যাবে ভাজা ভাজা করে, সিদ্ধ হয়ে গেলে আর ওরকম ভাজা ভাজা করতে হয় না, মানে পানিটা ঝরে যাওয়া পর্যন্ত ভাজি করতে হয়। না হলে ভাজির মধ্যে ভিজা ভিজা পানি পানি একটা ভাব থাকে, ভালো লাগে না। যদিও ভাজিতে কিন্তু অনেক বেশি তেল দিতে হয় না, কিন্তু ঠিকঠাকভাবে ভাজি করলে যতটুকু তেল দিয়েছেন, ভাজি যখন নামাবেন তখন ওই ভাজিটাকেই তেল তেলা দেখায়, মনে হয় অনেক তেল দিয়েছেন। এইটা অনেকেই করতে জানে না, অনেক অনেক বেশি তেল দিয়ে ফেলে, কিন্তু লাস্টে নামায় ফেলে হচ্ছে যখন পানিটা থাকে, পানি তেল একবারে নামায় ফেলে পানি পানি সহ। কিন্তু ওই পানিটা ভাজিতে যখন টানানো হয়, মানে জাল করে ওইটাকে একদম মিশিয়ে শুকানো হয় পানিটা, তখন ওই তেলটা ছেড়ে দেয় ভাজি থেকে, তখন ভাজিটা দেখতে ভালো লাগে। তো আমি বরাবর এরকমই করি। কথা বলতে বলতে হয়ে গেল ভাজি, চিংড়ি চিচিঙ্গা পটল। এখন হচ্ছে আমি বাড়ি থেকে কিছু কচু শাক সিদ্ধ করে নিয়ে এসেছি বলে আম্মু করে দিয়েছে, কারণ একবারে সিদ্ধ করা থাকলে অনেকটা উপকার হয়। তো আম্মু আর আমরা কচু শাক খুব পছন্দ করি, আর শরীরের জন্য কচু শাক খাওয়া খুবই উপকার, সবাই জানেন। তো এই জন্য হচ্ছে আমরা এটা চেষ্টা করি। আর হিমোগ্লোবিনের খুব সংকট, বুঝছেন, তো কচুটা ইনস্ট্যান্ট হিমোগ্লোবিন দেয়, গাদা গাদা মেডিসিনের চেয়ে এইসব খাওয়া ভালো। আর কচু শাক সবাই অনেক পছন্দ করে, মানে অনেকে শখ করে খায়। তো আম্মু এই জন্য কচু শাক একদম সিদ্ধ করে দিয়ে দিয়েছে হলুদ লবণ দিয়ে। এখন আমি হচ্ছে এটাকে বাকি প্রসেসটা করে খাবো। তো ভেবেছিলাম এটাই চিংড়ি দিব, কিন্তু আর চিংড়ি দিলাম না, কারণ ওই ভাজিটার মধ্যে চিংড়ি দিয়েছি, সব কিছুতে চিংড়ি চিংড়ি, এই জন্য আর কি দিব না। তো এই জন্য হচ্ছে রসুন, আগে একটু রসুন ভেজে তার মধ্যে শুকনো মরিচ ভেজে সামান্য একটু জিরে দিয়েছি, কাঁচামরিচ আর পেঁয়াজ তারপরে দিয়ে হালকা ভাজা ভাজা করার পরে, রসুনটা একটু বেশি ভাজা হয়ে গেছে, যাক কোনো সমস্যা নেই, আর একটু আগে আর কি অন্যান্য জিনিস দেওয়া উচিত ছিল, আমার একটু দেরি হয়ে গেছে, আপনারা এটা দেখে দিবেন। আমার রসুনটা একদম লাল হয়ে গেছে। তো এর মধ্যে আমি হচ্ছে কচু শাক দিয়ে দিয়েছি, কচু শাক দিয়ে মনে হলো একটু লবণ দেখি, মানে লবণ হয়েছে, তারপরে মনে হলো যে না সামান্য একটু দিয়ে দেই, হয়তো একটু কম কম লাগতে পারে, মানে একটু কেমন যেন লাগলো নিজের কাছে। তারপর আর একটু দিয়ে একদম ঘেটে ঘুটে একদম নেড়ে 2 মিনিট আবার ঢেকেও দিয়েছি।
কারণ লবণটা মশলাটা সব মানে পেঁয়াজ মরিচের ঘ্রাণটা সব কিছু মিক্সড হওয়ার জন্য। তো অলমোস্ট কচু শাক রান্না করাই থাকে, এটাকে যা বলে ফোড়ন দেওয়া। তো ওরকম একটু ফোড়ন দিলাম। এখন যদি চিংড়ি দিতাম এর মধ্যেই দিয়ে দিতাম, মানে তেলের সাথে। যেহেতু দিলাম না, এরকমই করে ফেললাম। আর আমাদের আজকে রান্নায় দুইটা না মাছ আছে, আমার আম্মু মাছ রান্না করে দিয়েছিল, ওটা একটু গরম করে নিব। তো এখন আমার কচু শাকটা হয়ে গেল। আর এইদিকে হচ্ছে জানালায় উকি দিয়েছে ছোট্ট একটু রোদের টুকরো, কয়েক সেকেন্ডের জন্য, কিন্তু ভিডিও করতে পারিনি, চলে গিয়েছে। তো আমি যেহেতু ওই জানালায় আছি, ওই ভিডিও। ভালো থাকবেন সবাই।